नमस्कार मिठुर पाकशालाय सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे सरस्वती पूजा उपलक्षे एकटी खिचुड़ी रेसिपि शेयर करब। और এই খিচুড়িটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই খিচুড়ি রেসিপিটা। প্রথমে প্যান গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ সোনা মুগ ডাল দিয়ে দিলাম। এরপর ডালগুলো আমি লো আঁচে ভাজবো। ডালগুলো কিন্তু আমি একদম ব্রাউন করে ভাজবো না, শুধু সুন্দর একটা ফ্লেভার আসলে নামিয়ে নেব। তারপর জলে ভিজিয়ে রাখবো আমি 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এবার আমি তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এতে সুন্দর একটা কালার হবে। এবার আলুগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে রাখছি। এবার এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি একটি পাত্রে তুলে রাখছি। এখন আমি 2.5 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টা তেজপাতা, 3টা শুকনো মরিচ আর হাফ চা চামচ গোটা জিরে। এখন এগুলো একটু নেড়েচেড়ে নেব। যখন এই ফোড়নের মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি বাটা মশলা অ্যাড করব। 2 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 2 চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ শুকনো মরিচ বাটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার চুলার আঁচ লো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে ধুয়ে রাখা ডাল আর দিয়ে দেব চাল। আমি এখানে 1 কাপ নাজির শাল চাল নিয়েছি। আর চালগুলো খুব ভালো করে ধুয়ে তারপর জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা খিচুড়িটা গোবিন্দভোগ চালেও করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয় খেতে। আর এই খিচুড়িতে আমি চাল ডালের পরিমাণ সমান রেখেছি। 1 কাপ চালের জন্য 1 কাপ ডাল নিয়েছি, এতে খুব ভালো টেস্ট হয়। চুলার আঁচ লো রেখে চাল ডাল ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে চাল ডাল আরও 2 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। 2 কাপ চাল ডালের জন্য 5 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল নিয়েছি। এখন এর মধ্যে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু মটরশুঁটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, তবে আপনারা যদি চিনি অপছন্দ করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন। এবার চুলার আঁচ হাইতে করে খিচুড়ি ফুটিয়ে নেব। ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি একটা টমেটো 4 খণ্ড করে দিয়ে দিলাম। আবারও একটু সব কিছু ভালো করে মিলিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রান্না করব 12 থেকে 13 মিনিট। ফিরে এলাম 13 মিনিট পরে। চাল ডাল সাথে সবজি সব কিছু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আর আমি বেশি সময় জাল করব না। এখন এর মধ্যে আমি 1.5 চা চামচ ঘি দিয়ে দিলাম আর 1 চা চামচ গরম মশলা বাটা। এরপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব।
এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম লো করে দিয়েছি। আর খিচুড়ি কিন্তু একটু জল জল থাকতে নামাতে হয়, কারণ নামানোর পরে আরও একটু জল শুকিয়ে যাবে। ঘি আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খিচুড়ি থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এবার আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 3 মিনিট। এবার খিচুড়ি পরিবেশনের পালা। সরস্বতী পুজোর দিনে আপনারা এরকম একটা খিচুড়ি রান্না করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান।